আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুন্দর একটি সকাল। আমরা আজকে যাচ্ছি গলাচিপার উদ্দেশ্যে, নদীর পাড়ে সাইট সিন করবো। তো সকাল সকাল বের হয়ে গেলাম। আমার সাথে আছে নাবিল, বরাবরের মতোই আমার সফর সঙ্গী। আমার ওয়াইফ আছে, ভাইজান আছে, সাইফুল আছে। তো আমরা এখন যাচ্ছি। এইখান থেকে গলাচিপার দূরত্ব 30 কিলোমিটার। তো সম্ভবত আমাদের যেতে এক ঘন্টা লেগে যাবে। ফেরি আছে। তো ইনশাল্লাহ দেখা যাক আমরা আজকে সারাদিন কি করি, কোথায় কোথায় যাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন গলাচিপা ঘুরে আসি। আমরা চলে আসলাম গলাচিপায়, একটা নদীর পাড়ে। এটা ঠিক গলাচিপা নদী। এটা ঠিক এত সুন্দর সিনারি। গাড়িতে থেকে নেমে গেলাম দেখার জন্য যে একবার নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি। ওই পাড়ে মাঝখানে সুন্দর নদী, একটা ঘাট আছে, সম্ভবত লং ঘাট। এই নদীটা জোয়ার ভাটার নদী। এই যে এখন পানি নাই, এখন সম্ভবত ভাটার সময়, ঠিক আছে, জোয়ারের সময় এটা ফিল আপ হয়ে যায়। তা আমি আসলে গলাচিপা সম্পর্কে কিছু তথ্য দিব আপনাদের। গলাচিপাটা হচ্ছে আসলে পটুয়াখালী জেলায় অবস্থিত, যেটি উপজেলা, গলাচিপা উপজেলা। এর দূরত্ব হচ্ছে পটুয়াখালী শহর থেকে 31.3 কিলোমিটার। গলাচিপায় 2011 সালে গলাচিপার ভেঙে থানা ভেঙে একটি উপজেলার অন্তর্গত হয়, সেটা হচ্ছে রাঙ্গামালী। আরেকটি থানা হিসেবে অন্তর্গত হয় গলাচিপার সাথে। গলাচিপার আয়তন হচ্ছে 925.08 কিলোমিটার, স্কোয়ার কিলোমিটার। তারপর পটুয়াখালী সংসদীয় আসন 3 গলাচিপা, যে আমাদের সংসদীয় যে আসনগুলা, এটা পটুয়াখালী 3 আসন গলাচিপাকে বলা হয়। এদের মোট জনসংখ্যা গলাচিপার 2,57,525 জন। গলাচিপার শিক্ষার হার 34.89%। ইউনিয়ন 12টি ইউনিয়ন পরিষদ নিয়ে গলাচিপা উপজেলাটি গঠিত। এখানে গ্রাম আছে 236টি গ্রাম। এখানে মোট কলেজের সংখ্যা 9টি, প্রাইমারি স্কুল আছে 48টি, মাদ্রাসা আছে 36টি, মসজিদ আছে 1001টি মসজিদ, মন্দির আছে 50টি। 1971 সালের 8ই ডিসেম্বর গলাচিপা পটুয়াখালী শত্রুমুক্ত হয়। তো এই ছিল গলাচিপা সম্বন্ধে ছোট একটি বিবরণ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। ইতিমধ্যে এখানে একটা ট্রলার যাচ্ছে, ট্রলার না, এটা হচ্ছে বালিবাহী কার্গো বলে, বলগেট যেটাই বলেন। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমি একটু জুম করি। এত সুন্দর ওই সাইডটা, হ্যাঁ, মানে ওই সাইডে কোনো পাড় দেখা যাচ্ছে না, অনেক বড় নদী। এই সাইডটা একটু ছোট হলেও নদীর মোহনা না, এটা আসলে অনেক বড় নদী। ওদিকে রাঙামালির নাম অনেকেই হয়তো শুনেছেন, যেখানে তরমুজ বিখ্যাত, তরমুজ হয়। রাঙামালির তরমুজ খুব বিখ্যাত, এবং ঢাকায় প্রচুর পরিমাণে, রাঙামালি থেকে প্রচুর পরিমাণে তরমুজ ঢাকায় যায়। যে বালি ভর্তি একটা বলগেট যাচ্ছে, অসম্ভব সুন্দর আসলে। এইটা হচ্ছে গলাচিপার মেইন রোড, এটার পাশেই এই সিনটা। চমৎকার, আসলে মনোমুগ্ধকর একটি দৃশ্য। এটা আসলে কি বলবো, আমি যতই দেখতেছি মুগ্ধ হচ্ছি। আসলে গ্রাম আমার খুব ভালো লাগে, গ্রাম, নদীর পাড় আমাকে খুব আকর্ষণ করে, সমুদ্র। তো তাই হয়তো আমার কাছে বেশি ভালো লাগছে। তো আপনাদেরও যদি ভালো লাগে, জানি না ভালো লেগেছে কিনা, অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমরা যাচ্ছি এখন গলাচিপা ফেরিঘাটের দিকে। তো সাথে যে ফাইজান আছে, নাবিল আছে। রাস্তাটা চমৎকার খুব। গ্রামের যে আমরা সেই নদীর পাশ দিয়েই যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে একবারে নদীর পাশ ঘেঁষে রাস্তাটা, গ্রামীণ একটা রাস্তা চলে গেছে গলাচিপা ফেরিঘাটের দিকে। আশেপাশে গ্রাম্য কিছু দোকান দেখতে পাচ্ছি। আসলে চমৎকার, মানে এই গ্রামের রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি আসলে ভিডিও করতেছি বলে ড্রাইভ করতে পারছি না,
সাইফুল ড্রাইভ করছে। নাহলে ড্রাইভ করতে পারলে আমার কাছে আরও বেশি ভালো লাগে, যে এত মানে এই রাস্তাগুলো আসলে আমার খুব ভালো লাগে, এবং রাস্তাটা খুব ক্লিন একটা রোড, চমৎকার। তো চলেন দেখি। তো এখন চলে আসলাম গলাচিপা ফেরিঘাট। তো এখানে আমরা আছি। তো এই যে এক ভাইয়া লাগেজ ঠিক করতেছে, মনে হয় জার্নি করে এসেছে। ওই সাইডে গ্রিন লাইন বাস, এই সাইডে আমাদের গাড়ি, আরও অনেকগুলো গাড়ি রাখা আছে। সো অ্যাজ ইউজুয়াল মানে একটা ছোট ফেরিঘাটের যে সিন যেরকম হয় ওরকমই। তো এখানে কিছু গাড়ি অপেক্ষা করতেছে। এই পাশে কিছু দোকান আছে দেখতেছি আমরা, অটো ওয়েট করতেছে। তো আসলে এইগুলাই আপনাদের সাথে একটু আমি জাস্ট ভালো লাগলো তো শেয়ার করলাম। দেখতে দেখতে খাবার চলে আসলো। আসলে আমরা তেমন কোনো উন্নত মানের হোটেল পাইনি। তো মোটামুটি এইখানের এই ফেরিঘাটের মধ্যে যেটা বেস্ট রেস্টুরেন্ট বলা যাবে না, হোটেল বলতে হবে। এখানে আমরা আসছি গ্রামীণ একটা হোটেল। তো এইখানে আমরা যেটা এই যে মাছ আছে, ভ্যারাইটিস রকম মাছ নিয়েছি, দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। পোয়া মাছ আছে, তারপর গরু মাংস নিয়েছি। নাবিল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এখানে রুই মাছ আছে, এগুলো সবই নদীর মাছ। গরম গরম ধোয়া ওঠা ভাত, হ্যাঁ চমৎকার। আমরা এখন এগুলোর স্বাদ গ্রহণ করবো, তারপর আপনাদেরকে শেয়ার করব। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ব্যাক করতেছি পটুয়াখালী শহরের উদ্দেশ্যে। রাস্তাটা অনেক সুন্দর, চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে গ্রামীণ রাস্তা যেরকম হয় আর কি, কিন্তু রাস্তা খুব সুন্দর, প্লেন একবারে, কোনো জার্কিং নাই। ফাইজান অলরেডি চিল্লাপালা শুরু করছে, মনে হয় ঘুম আসছে। তো পথে আমরা একটা বাজারে দাঁড়াবো, আসলে বাজার নামটা আমি জানি না নিজেও। এটা হচ্ছে আমার আমখোলা বাজার। আমখোলা বাজারের নাকি দই এবং মিষ্টিটা খুব বিখ্যাত এবং সুস্বাদু, এখানে নাবিল আমাকে বলল। তো আমরা আসলে এখন আমখোলা বাজার দিয়ে যাচ্ছি। আমখোলা বাজারে যে আমরা দেখি দই এবং মিষ্টি পাওয়া যায় কিনা, তারপর ইনশাল্লাহ ওটা স্বাদ গ্রহণ করব, তারপর আপনাদেরকে জানাবো আসলে কেমন ছিল। তখন চলেন আমরা আমখোলা বাজার যাই। এই সে আমখোলা বাজার, ছোট্ট একটা গ্রামীণ বাজার। অপোজিটে তো সারের দোকান। এইখানে দোকান আমখোলা বাজারে সাতক্ষীরা দুধঘর দোকানের নাম। ফাইজান অলরেডি চলে আসছে, বলতেছে এটা খাবো এটা খাবো। চলো কি খাবে কি খাবে না, চলে আসলাম। নাবিল অলরেডি খাওয়া শুরু করছে এখানে এসে। এখানে মিষ্টি, এটা রসমালাই না ভাই? রসমালাই, ছানার মিষ্টি আছে, জিলাপি আছে। জিলাপি কখন বানানো জিলাপি আপনাদের? সকালে বানানো জিলাপি। এই পাশে দই আছে, এই আর কি, ছোট একটা দোকান। আমরা এখন এটা বলতে কি মিষ্টি, ভেজা মিষ্টি, রসগোল্লা আর কি, স্পঞ্জ থেকে বলা হয় আর কি। দেখি আমরা এখন আসলে মিষ্টিটা টেস্ট করি, দেন আপনাদের সাথে আবার দেখা হবে।